তো গাইস আজকে আমরা কথা বলবো দেবী চৌধুরানী ভার্সেস রঘু ডাকাতের টোটাল বক্স অফিস কালেকশনকে নিয়ে। তো হে গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমি আছি আপনাদের সঙ্গে মিঠুন, আর আপনি দেখছেন আমার ইউটিউব চ্যানেল এমবি স্টুডিও। তো আজকে আমরা কথা বলবো রঘু ডাকাত মুভির টোটাল 31 দিনের গ্রস বক্স অফিস কালেকশনকে নিয়ে, এবং কথা বলবো দেবী চৌধুরানী মুভির টোটাল 30 দিনের গ্রস বক্স অফিস কালেকশনকে নিয়ে। তো গাইস, ভিডিওটা আপনাদের জন্য অনেকটা ইন্টারেস্টিং হতে চলেছে, তাই ভিডিওটাকে শুরু থেকে নিয়ে শেষ পর্যন্ত কন্টিনিউ করবেন। এবং আপনি যদি আমার চ্যানেলে ফার্স্ট টাইম হয়ে থাকেন তো প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে ভিডিওতে একটা লাইক করে দেবেন। তো চলুন ভিডিওটি শুরু করা যাক। তো গাইস, ফার্স্ট আমরা যে মুভিটাকে নিয়ে কথা বলবো সেটা হচ্ছে বোম্বাদার মুভি দেবী চৌধুরানী মুভিটাকে নিয়ে। তো দেবী চৌধুরানী মুভিটা এখনো পর্যন্ত ভালো বক্স অফিস কালেকশন করছে, কিন্তু এখন একটা বিরাট বড় প্রবলেম ক্রিয়েট হয়েছে এই মুভিটাকে নিয়ে। যেটা হলো যে অনেকগুলো এখন সাউথ ইন্ডিয়ান এবং বলিউড মুভি বা বাংলা মুভি রিলিজ হওয়ার কারণে এই মুভিগুলোর হল প্লাস শো টাইমে একটা মারাত্মক লেভেলের ড্রপ দেখা গেছে। এবং এমন ড্রপ দেখা গেছে যে এই মুভিগুলো আর লাখের ঘরে বক্স অফিস কালেকশন করতে পারবে না, এখন হাজারের ঘরেই থাকতে হবে। হ্যাঁ, এমনই কিছু আপডেট উঠে এসছে বিভিন্ন নিউজ পোর্টালের সোর্স থেকে। কারণ এখন আর দেবী চৌধুরানী মুভির কাছে সেরকম লেভেলের কোনো হল প্লাস শো টাইম নেই। এতদিন পর্যন্ত মুভিটা ভালোই বক্স অফিস কালেকশন করছিল, ফ্যামিলি অডিয়েন্স মুভিটাকে ভালো সাড়া দিচ্ছিল, ভালোবাসা দিচ্ছিল, যার কারণে আশা করা যাচ্ছিল যে মুভিটা লাইফ টাইমে হয়তো 5 থেকে 6 কোটি টাকার বক্স অফিস কালেকশন করেই নেবে। কিন্তু আমার মনে হয় এখন আর সেটা সম্ভব হবে না। তো গাইস, এখন প্রশ্ন হলো এটাই যে এই মুভিটা তার অলরেডি 30 দিন কমপ্লিট করে ফেলেছে, তো ডে 30 এসে মুভিটা কত টাকা আয় করলো। তো গাইস, আপনাদেরকে জানিয়ে দিই এই মুভিটা তার ডে 30 এসে বক্স অফিস কালেকশন করেছে প্রায় 1.5 লক্ষ টাকার মতো, এবং টোটাল মুভিটা এখনো পর্যন্ত 30 দিনে গ্রস বক্স অফিস কালেকশন করেছে 4,57 লক্ষ টাকা। তো গাইস, এই মুভিটার বক্স অফিস কালেকশন নিয়ে আপনাদের কি মতামত আপনারা নিচের কমেন্টে অবশ্যই জানাবেন। তো গাইস, সেকেন্ড আমরা যে মুভিটাকে নিয়ে কথা বলবো সেটা হচ্ছে দেবদার মুভি রঘু ডাকাতকে নিয়ে। তো রঘু ডাকাতকে নিয়ে আপনাদেরকে নতুন করে বলার কিছু নেই, কারণ আপনারা জানেন রঘু ডাকাত এখনো পর্যন্ত ভালো বক্স অফিস কালেকশন করছে, কিন্তু এই মুভিটার ক্ষেত্রেও সেম প্রবলেম। অনেকগুলো মুভি আসার কারণে এই মুভিটারও কিন্তু অনেকগুলো হল প্লাস শো টাইম খোয়াতে হয়েছে, যার কারণে এই মুভিটা হয়তো যে বক্স অফিস কালেকশনটা করছিল সেটা আর করতে পারবে না। হ্যাঁ, প্রায় এখনো পর্যন্ত এক এক দিনে 8 থেকে 10 লক্ষ টাকার বক্স অফিস কালেকশন করেছিল, কিন্তু আমার মনে হয় কোথাও গিয়ে এই মুভিটাও আর 10-এর গন্ডি পেরোতে পারবে না। তো এখন প্রশ্ন হলো এটাই যে রঘু ডাকাত মুভিটাও তার অলরেডি 31টা দিন কমপ্লিট করে ফেলেছে, তো ডে 31 এসে এই মুভিটা কত টাকা বক্স অফিস কালেকশন করলো। তো গাইস, আপনাদেরকে আমি জানিয়ে দিই এই মুভিটা তার ডে 31 এসে বক্স অফিস কালেকশন করছে প্রায় 7 লক্ষ টাকার মতো, এবং টোটাল মুভিটা এখনো পর্যন্ত 31 দিনে গ্রস বক্স অফিস কালেকশন করছে 16,42 লক্ষ টাকা। তো গাইস, এই দুটো মুভির বক্স অফিস কালেকশন নিয়ে আপনাদের কি মতামত আপনারা নিচের কমেন্টে অবশ্যই জানাবেন, আর এই সাবস্ক্রাইব করে দাও নেক্সট ভিডিওর জন্য।